নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো পোলাও ডিম দিয়ে। এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো, আমি যে ডিম দিয়ে যে পোলাওটা করব, এবারে আমি কিন্তু 200 গোবিন্দভোগের চালে আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। এই যে 200 গোবিন্দভোগের চাল, এই চালটা যদি ভিজিয়ে রাখো ভাতটা কিন্তু খুব সুন্দর হবে। যে কোনো ফ্রাইড রাইস করো আর পোলাও করো, চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি আধ ঘন্টা চালটা ভিজিয়ে রাখছি, চালটা যে সাদা হয়ে গেছে। এবার এর সাথে কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতন ঘি, পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন সাদা তেল, 1 পিস ডিম, আর 3টে তেজপাতা, 2টা এলাচ, 2টা কাঠদানা, আর পরিমাণ মতন লবণ। দেখো, আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি আর হাঁড়ি বসিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার এই জলটা গরম হলে আমি কী কী দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। দেখো, জলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি পরপর কী কী দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এই সাদা তেল একটু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। দেখো, এই যে পোলাওটা করতে গেলে জলটা গরম হয়ে গেলে কিন্তু সাদা তেলটা দিতে হবে, যেন ভাতটা বেশ সুন্দর থাকবে। এবারে আমি 3 পিস তেজপাতা, 2টা কাঠদানা, আর 2টা এলাচ, এই জলটা একবারে ফুটে উঠলে আমি চালটা ছাড়ব। দেখো, জলটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে। আমি কিন্তু হালকা জল গরম হতে কিন্তু সাদা তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, তেজপাতা 3টে, আর 2টা কাঠদানা, 2টা এলাচ দিয়ে দিচ্ছি, আর জলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে ভিজানো আধ ঘন্টা চাল আমি দিয়ে দিচ্ছি, গোবিন্দভোগের চাল। এইভাবে চালটা দিয়ে দিচ্ছি। দেখো, এই কিন্তু পোলাও করতে হলে চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, গোবিন্দভোগের চাল, আর তারপরে সাদা তেল পরিমাণ মতন দিতে হবে। আমি কিন্তু আবার বলে দিচ্ছি এলাচ, তেজপাতা, আর ভাতটা কিন্তু সুন্দর থাকবে বলে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু 10-15 মিনিটে হয়ে যাবে। এবারে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। দেখো, জলটা যদি সুন্দরভাবে ফুটে কিন্তু চালটা দিয়ে দিলে কি সুন্দর। দেখো, এবার ফুট চলে এসেছে। এবার কিন্তু এই যে জলটা পুরো ফুল গ্যাস চালিয়ে রাখতে হবে পোলাও করতে হলে। আর এবার শুধু কিন্তু এই খুন্তি দিয়ে লেড়ে রাখতে হবে, এবার ভাতটা আমার ঝরঝরে হয়। এবার দেখুন, আমি এর উপরে কিন্তু ফুটে ওঠেনি, আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। দেখো, আমার 15 মিনিটে কিন্তু এই যে পোলাওটা করবো, 15 মিনিটে আমার কী সুন্দর, দেখো ভাতটা কী সুন্দর ঝরঝরে হয়েছে। এতে কিন্তু চালটা ধোয়ার পরে ফুটার পরে লবণ দিয়ে দিবে, আর সাদা তেল পরিমাণ মতন দিবে। একটা যার বাড়িতে ঝুড়ি আছে ঝুড়িতে ঢালবে, তাইলে ঢাকনাতে ঢেলে দিবে। আর ভাতের ভালো মতো পাচ্ছি না, নতুন রান্না করবে, সে কিন্তু একটু কাঁচা জল মিশিয়ে দেবে। ভাতটা যদি বেশি ফুটে যায় একটু কাঁচা জল মিশিয়ে দিলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে। আমার ভাতটা কিন্তু এখানে হয়ে গেছে, আমি জলটা নিয়ে দিলেই। দেখো, আমার কিন্তু পোলাও ভাত করবো, আমি কিন্তু জলটা আগে গড়িয়ে নিচ্ছি, তারপরে ঝুড়িতে ঢেলে দিচ্ছি। আর যাদের কিন্তু ভাতের মাপ বুঝতে পারবে না, উপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে দিবে, ভাত ঝরঝরে হয়ে যাবে। আমার কী সুন্দর দেখো। এবার চলো পোলাও ভাতটা কীভাবে তৈরি করি আমি। দেখো, আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি, কড়া বসিয়েছি, কড়াটা গরম হোক। দেখো, কড়াটা কিন্তু খুব সুন্দর গরম হয়েছে। এবারে যে আমি পোলাওটা করবো ডিম দিয়ে, এবার কিন্তু আমি সাদা তেলে ডিমটা ভেজে নেবো ঝুড়ি ঝুড়ি করে। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি 1 পিস ডিম এই ডিমের উপরে আমি অল্প একটু লবণ, এই ডিমটাকে একটু ঝুড়ি ঝুড়ি করে, যাতে কোনো হলুদ হলুদ দেবো না, এটা সাদা দেবো। এই যে পোলাওটা হবে এই ডিমটাকে দেবো, দেখতেও একটু সুন্দর লাগবে। দেখো, কিন্তু ডিমটা হয়ে গেছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে দেখো এইভাবে ডিমটা আমি ভেজে দিচ্ছি। দেখো, ডিম ভাজার পরে ওই কড়াই আমি পরিমাণ মতন সাদা তেল,
এই সাদা তেলের উপরে যে 1 চামচ ঘি, ডিমটা ভেজে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর 1 চামচ ঘি দিচ্ছি। দেখো এই ঘিটা তেলটা খুব সুন্দর, ঘিটা মিলিয়ে যাচ্ছে, কালারটা হয়েছে। দেখো তেল আর ঘি একসাথে দিতে হবে। এইবারে আমি ভাতগুলো ঢেলে দিচ্ছি। এই ঘি দিয়া আর সাদা তেল দিয়া ভাতটা আমি ভেজে দেব। হ্যাঁ, ভাতটা একটু ঘি আর তেলে একটু ভেজে দিয়ে এইবারে পরিমাণ মতন চিনি। এই পোলাও করতে গেলে ঘি আর সাদা তেল দিয়ে আর চিনি দিয়ে ভাতটাকে সুন্দরভাবে ভেজে দিতে হবে এরপর ঝরঝরে করে। আর গ্যাসটা একবারে হালকা ভুনে রাখবে। দেখো এই আর লবণটা কিন্তু ভাজার সময় দিবে না, তাইলে কিন্তু জল জল হয়ে যাবে আর ভাতটা খুব সুন্দর হবে না পোলাওটা। দেখো এমনি পোলাও করতে গেলে একটা পরিমাণ দেখে যে এই হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ কিন্তু লোক ভাতে ফুটে দেয়, ফোটার থেকে এই কড়াই ভাজতে ভাজতে হলুদটা দিলে কালারটা খুব সুন্দর লাগবে। এইভাবে আমি ভাতটা দিয়ে দিচ্ছি। পোলাওটা এইভাবে তৈরি করবে, যারা বাড়িতে করবে এইভাবে আমার মতন করবে। দেখো পোলাওটা খুব সুন্দর হচ্ছে ভাজা, হালকা আছে। এবারে এই ডিমটা থেকে আমি ভেজে রেখেছি, এটা সুন্দর করে হাত দিয়ে ঝুড়ি ঝুড়ি করে দিচ্ছি। এই যে পোলাওটা ডিম দিয়ে পোলাও, ডিমের তুলনা শুধু অল্প একটু লবণ দিয়ে ডিমটা সাদা করে ভেজে দিতে হবে। দেখো এইভাবে পোলাওটা করলে এই গরমে ভালো লাগবে খেতে বাড়িতে। দেখো এইখানে কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে, আমি ওইখানে ঢুকিয়ে দিচ্ছি। চলো দেখো বাড়িতে কিন্তু বলিতে গেলে একটু ডিম দিয়ে আর পোলাও, এইখানে ডিম দিয়ে পোলাও ভাতটা কমপ্লিট হলো। ভালো যদি লাগবে আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকুন।